প্রতিদিন এক নতুন গল্প, আর প্রতিটা গল্পের মধ্যেই লুকিয়ে আছে রোজ একটা ভয়। নিচে রাস্তায় পড়ার শব্দ হলো, কিন্তু রাতে যখন টিভির সামনে বসলাম দেখি ছুরিটা আবার আমার হাতে। আমি তো ধরিনি, আমার হাতে নিজে থেকেই ছুরিটা ধরে আছে। আর টিভির পর্দায় দেখাচ্ছি আমি সেই ছুরি দিয়ে একজনের গলায় চালাচ্ছি সেই ছুরিটা। আমি ছুরিটা ছাড়াতে চাইছি, কিন্তু আমার আঙুলগুলো যেন আঠার মতো লেগে আছে। আমি বুঝতে পারলাম টিভিটা শুধু ভবিষ্যৎ দেখাচ্ছে না, সে ভবিষ্যৎ তৈরি করছে। আমি যেটা আটকাতে চাইছি আমার অবচেতন মন বা কোনো শক্তি সেটাই ঘটাচ্ছে। আমি যত পালাতে চাইছি ততই আমি সেই ভবিষ্যতের দিকে এগোচ্ছি। সেই রাতে আমি ঘর থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করলাম, দৌড়তে লাগলাম রাস্তা দিয়ে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। রাস্তার সব আলো নিভে গেছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। শুধু দূরে একটা বাড়ি থেকে আলো আসছে। আমি বাঁচার আশায় সেই বাড়িটার দিকে ছুটলাম। বাড়িটার সামনে গিয়ে দেখি দরজা খোলা। ভেতরে ঢুকতেই গা শিরশির করে উঠল। দেওয়ালে অসংখ্য ছবি টাঙানো, সব ছবিতে বিভিন্ন মানুষের মৃতদেহ, আর প্রতিটা ছবির নিচে তারিখ লেখা। আমি ভালো করে দেখলাম এগুলো সেই সব মৃত্যুর ছবি যা আমি টিভিতে দেখেছিলাম। তার মানে এই বাড়িটা কোনো সাধারণ বাড়ি নয়। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম। ঘুরে দেখি একজন লোক দাঁড়িয়ে, তার গায়ে রক্ত মাখা জামা, হাতে একটা পুরনো ছুরি। তার চোখ দুটো কোটরের ভেতর ঢুকে গেছে। সে আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, তুই নতুন, তোর শো শুরু হতে চলেছে। আমি ছিলাম আগের অভিনেতা, এখন তুই আমার জায়গা নিবি। আমি বুঝলাম এই লোকটা সেই সিরিয়াল কিলার যার ভূত এই বাড়িতে আটকে আছে। আর টিভিটা, ছুরিটা, সবই তারই খেলা। সে নতুন শরীর খুঁজছিল, আর আমি অভিশপ্ত অর্ণব, তার নতুন পুতুল। আমার হাতে ধরা ছুরিটা কাঁপতে লাগলো। আমি জানি একটু পরেই আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারাবো। টিভির পর্দায় দেখানো দৃশ্যটা বাস্তবে ঘটবে। আমি নিজের অজান্তেই খুনি হয়ে যাব। আর এই সিরিয়াল কিলারের ভূত আমার শরীরে ভর করে তার রক্ত পিপাসা মেটাবে। আমার সামনের দেওয়ালে টাঙানো ছবিগুলোর দিকে তাকালাম। শেষ ফ্রেমটা খালি, তার নিচে আজকের তারিখ লেখা। তার পাশে একটা নতুন ছুরি রাখা আছে আমার জন্য। আজকের ভয় এখানেই শেষ নয়, কারণ কাল আবার আসবে রোজ একটা ভয় সিরিজ।